আসসালামু আলাইকুম। দ্য রিয়েল হরর স্টোরি ইউটিউব চ্যানেলের তৃতীয় এপিসোডে আমি আহমেদ জাহিদ আপনাদের স্বাগত জানাই। প্রিয় লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আপনারা সবাই ভালো থাকেন, সর্বদা এই দোয়াই করি। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেন। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার, এখন আমি যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি আমার এক দূর সম্পর্কের চাচার কাছ থেকে কালেক্ট করা। পেশায় উনি একজন জেলে ছিলেন। ওনার নাম ছিল আওলাদ ব্যাপারী। ঘটনাটির সময়কাল 2018 সালের শুরুর দিকে। তো ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম ছিল মনির। মূলত এই মনির সম্পর্কে আওলাদ চাচার দুলাভাই হন। তো আওলাদ চাচা আর ওনার দুলাভাই একসাথে প্রায় প্রতিদিন নদীতে মাছ ধরতে যেতেন। আর এই চাচার দুলাভাই ছিলেন অত্যন্ত সাহসী। ওনার মনে কোনো ধরনের ডর ভয় ছিল না। উনি এমন জায়গায় রাতের বেলা মাছ ধরতে যেতেন যেখানে কিনা দিনের বেলাও মানুষ যেতে সাহস করতো না। তবে এই আওলাদ চাচা কিন্তু ওনার দুলাভাইয়ের সাথে মাছ ধরতে যেতে চাইতেন না, কারণ চাচার প্রচুর ভয় লাগতো। তো একদিন রাতে চাচা আর ওনার দুলাভাই খাওয়া দাওয়া শেষ করে ওনাদের মাছ ধরতে যা যা প্রয়োজন হয়, জাল টাল ইত্যাদি, এসব কিছু নিয়ে বাড়ি থেকে বের হন। তখন রাত প্রায় 9টা। আর গ্রাম এলাকায় আরো তো শীতকাল, রাত 9টা অনেক রাত। ওনাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট হেঁটে গেলে একটা নদী আছে। নদী বলতে নদীর একটা শাখা। তবে এই শাখাটিতে বর্ষাকালে প্রায় প্রচুর পানি হয়, পানিতে থই থই এমন অবস্থা। আর ঠিক ওইখানে ওনাদের নৌকো বাঁধা থাকতো। তো ওনারা বাড়ির থেকে সবকিছু নিয়ে ওই নৌকোতে তুললো এবং ওনারা নিজেরাও নৌকাতে উঠে নৌকা চালাতে শুরু করলো। তো মূলত ওনারা কোন দিন কোথায় মাছ ধরতে যাবেন সেটা দিনের বেলায় ঠিক করে রাখতেন। তো যেহেতু ওনারা আগে ঠিক করে রাখছিলেন কোথায় মাছ ধরতে যাবেন, তো সেখানে যেতে লাগলেন এবং সেই জায়গাটা ছিল একটা পরিত্যক্ত চিতাখোলা। আগে এই চিতাখোলাটি ব্যবহার হতো, কিন্তু এখন আর হয় না। আর ওই চিতাখোলার আশেপাশে কোনো ধরনের ঘরবাড়িও ছিল না। তো একটা সময় ওনারা ওই চিতাখোলাটির কাছে চলে যায় এবং চিতাখোলাটা পার হয়ে একটু দূরে একটা জায়গা ঠিক করলেন যেখানে কিনা ওনারা জাল পাতবেন। তো ওনাদের নৌকাটা একটা লোক গিয়ে গেড়ে ওটার সাথে নৌকাটা বেঁধে তারপর ওনারা জাল পাতলেন। আর এই চিতাখোলার পাশ দিয়ে জেলেরা যখন মাছ ধরতে যেত বা রাতের বেলা ফিরত আসতো, তখন অনেকেই এই জায়গাটায় ভয় পেয়েছেন, এরকম লোকমুখে শোনা যায়। এবং এই ব্যাপারটা ওনারাও জানতো। এটা জানার পরেই মূলত এই আওলাদ চাচা ওনার দুলাভাইয়ের সাথে আসতে চাইছিল না, কিন্তু ওনার দুলাভাই বুঝিয়ে শুনে এই চাচাকে রাজি করেন আর এখানে নিয়ে আসেন। তো ওনারা জাল পাতার পরে অনেকটা সময় অপেক্ষা করতে হয়, কারণ যে জালটি ছিল ওটা ছিল কারেন্ট জাল। আর কারেন্ট জাল মূলত পেতে রাখতে হয়, তারপরে একটা পর্যায়ে জাল উঠিয়ে মাছ ধরতে হয়। তো ওনারা জাল পেতে নৌকায় বসে বসে দুজনে গল্প করছিল। তো একটা সময় এই আওলাদ চাচা উনি নৌকায় শুয়ে পড়েন এবং একটা পর্যায়ে ঘুমিয়ে যান। তো হঠাৎ ওনার ঘুম ভাঙে, নৌকাটা প্রচন্ডভাবে কেঁপে ওঠে। তো উনি ধরফর করে ঘুম থেকে উঠে যায় এবং নৌকায় বসে পড়ে। তো উনি উঠে যে ভয়ানক একটি দৃশ্য দেখলো, তাতে উনি প্রচন্ড ভয় পেয়ে গেল। উনি দেখলেন ওনাদের নৌকার মাথায় একটা
কুকুরের আকৃতির, মানে কুকুরের বসে আছে এবং কুকুরের চেয়ে একটু বড় ছিল আকৃতিটা। আর দেখতে কুকুরের মতো হলো শরীরটা, কিন্তু ওনার ওই প্রাণীটার মাথা ছিল ঠিক কুমিরের মাথার মতো। আর হাত পাগুলো ছিল মানুষের হাত পা বা যে আঙুল বলে যে এই আঙুলের মতো ছিল, তবে একটু ছোট। আর ওই ভাবটার চোখগুলো ছিল লাল টকটকে অবস্থা, যেমন লোহা পোড়ালে যেরকম লাল হয় ঠিক ওরকম। তো এটা দেখে চাচা প্রচন্ড ভয় পেয়ে যায়। উনি এই অবস্থায় কি করবেন বুঝতে পারছিলেন না। একটা সময় উনি বাকরুদ্ধ হয়ে যায়। তো উনি দেখলেন অভাবটা ওনাদের যে মাছ ধরা মাছগুলো ছিল নৌকায় রাখছিলেন একটা জায়গায়, ওখান থেকে মাছ খাচ্ছেন। আর তার পাশেই ওনার যে দুলাভাই, উনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। ওই প্রাণীটি মাছ খাচ্ছেন, কিন্তু চাচা যে বসে আছে এবং প্রাণীকে দেখছে, তার কোনো ভ্রুক্ষেপই করছিল না। প্রাণীটা তার মতো করে সেই মাছ খেয়েই যাচ্ছে। তো এমন দৃশ্য দেখার পর চাচা একটা সময় সেন্সলেসে ওখানে পড়ে যায়। তারপরে ওনার আর কিছু মনে নেই। তো ওনার সেন্স যখন ফেরত আসে, তখন উনি অনুভব করলেন উনি ওনার বাড়িতে শুয়ে আছেন এবং ওনার আশেপাশে ওনার বাবা মা, ওনার বোনেরা এবং ওনাদের গ্রামের মসজিদের যে ইমাম সাহেব আছেন উনি বসে আছেন। আর তার পাশে ওনার ওই দুলাভাইকে শুয়ে রাখছেন। তো তারপর উনি উঠে বসলেন। উঠে বসে উনি ওনাদের পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলেন, আমি এখানে কিভাবে আসলাম? তখন ওনার পরিবার ওনাকে জানালেন যে ওনারা যেখানে মাছ ধরছিলেন ওখান দিয়ে কয়েকজন জেলে মাছ ধরে বাড়িতে ফেরত যাচ্ছিলেন। আর ওই জেলেদের নৌকা ছিল না, ওইটি ছিল ইঞ্জিন চালিত একটি ট্রলার। আর ওনাদের কাছে পাওয়ারফুল লাইটও ছিল। তো ওনারা যাওয়ার পাশে একটা নৌকা দেখে ওনারা ওই নৌকায় লাইট মারে দেখেন যে এই আওলাদ চাচার ওনার মাথাটা নৌকার বাইরে আর দেহটা নৌকার মধ্যে পড়ে আছেন এবং হাত দুটো ছড়িয়ে আছেন। তো এটা দেখে ওনারা মনে সন্দেহ করলেন যে এভাবে একটা মানুষ তো শুয়ে থাকতে পারে না, অবশ্যই কিছু একটা হয়েছে। তো ওনারা ওই চাচাদের নৌকার কাছে যান এবং লাইট মেরে দেখেন চাচা এবং চাচার দুলাভাই দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। মূলত তখন তারা এই নৌকা সহ চাচা এবং তার দুলাভাইকে নিয়ে বাড়ি পৌঁছে যান। তারা অবশ্য চাচাকে এবং ওনার দুলাভাইকে চিনত, কারণ গ্রাম এলাকার মানুষ প্রায় সবাই সবার পরিচিত এবং যেহেতু ওনারা মাছ ধরতো, তো এর আগে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, পরিচয় ছিল তাদের আর কি। এরপর ওনাদের বাড়িতে দিয়ে আসেন। তো এরপর চাচার পরিবারের লোকজন চাচাকে জিজ্ঞাসা করে তাদের এমন কিভাবে হলো, তাদের সাথে কি ঘটেছিল। তখন চাচা ঘুম থেকে ওঠার পর সে যেটা দেখছিল সব ঘটনা খুলে বলেন। মূলত ঘুমে থেকে ওঠার আগে ওনার দুলাভাইয়ের সাথে কি হয়েছে সেটা উনি বলতে পারেননি। তারপরে উনি যেটা দেখছেন সেটা বলেছেন। তো এদিকে এই ইমাম সাহেব চাচার দুলাভাইকে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই ওনার দুলাভাই জ্ঞান ফেরাতে পারছিলেন না হুজুর। তো এভাবে বেশ অনেকটা সময় চেষ্টা করে একটা সময় চাচার দুলাভাইয়ের জ্ঞান ফেরাতে সক্ষম হন হুজুর। জ্ঞান ফেরার পর চাচার দুলাভাই কোনো কথা বলতে পারলেন না। এরপর যখন কিছুটা স্বাভাবিক হন তখন এই চাচার দুলাভাই সব খুলে বললেন ওনার সাথে কি ঘটনা ঘটেছিল। উনি বললেন ওই যে তখন জাল পেতে যখন ওনারা দুজনে কথা বলছিলেন,
তো এর মাঝে তো চাচা ঘুমিয়ে পড়েন। তো যখন ওই জাল তোলার সময় হয় তখন এই চাচার দুলাভাই চাচাকে ডাকেন, কিন্তু চাচা কোনোভাবে সাড়া দিচ্ছিল না এবং ঘুম থেকে উঠছিল না। তো চাচার সাড়া না পেয়ে ওনার দুলাভাই কি করলো, একাই জাল ওঠাতে লাগলো। তো উনি একটু জাল নৌকা উঠাচ্ছেন আর জালেতে যে মাছ ধরা পড়ছে ওই মাছ জাল থেকে ছাড়িয়ে একটা জায়গায় রাখতেছেন। তো বেশ অর্ধেকটা জাল এরকম ওঠানোর পরে হঠাৎ ওনার নাকি একটা মারাত্মক আষ্টে গন্ধ বেশি আসলো। তো উনি গন্ধটা নাকি আসার পর উনি কি মনে করে যেন ওনার পিছনের দিকে তাকান, গাড়িটা একটু ঘুরিয়ে পিছনে দেখলেন, পুরো বডিটা ঘোরাননি। তো উনি দেখলেন যেই না উনি পিছনের দিকে তাকালেন তখন ভয়ানক একটি ব্যাপার দেখলেন। উনি দেখলেন উনি যেখানে মাছ ধরে রাখছেন ঠিক ওই জায়গায় কুকুরের অভাবের একটা প্রাণী, চাচা যেরকমটা বলেছিল যে একটা প্রাণীর মাথাটা ছিল কুমিরের মতো, তো ঠিক ওরকম বর্ণনা দিল, বললো ও বসে বসে মাছ খাচ্ছে। তো চাচার দুলাভাইয়ের যতটা না ভয় লাগছে তার চেয়ে বেশি উনি রেগে গেছেন। উনি চিন্তা করলেন এত কষ্ট করে আমরা মাছ ধরছি, সেই মাছ এই প্রাণীটি খেয়ে ফেলতেছে। তো উনি মারাত্মকভাবে রেগে যায়। উনি রেগে কি করলেন, ওনার নৌকা পাওয়ার যে একটা বৈঠা আছে ওই বৈঠাটা হাতে নিলেন ওই প্রাণীটিকে আঘাত করার উদ্দেশ্যে। তো যখনই উনি বৈঠাটা হাতে নিয়ে ওই প্রাণীটিকে আঘাত করতে যাবেন তখন ওনার গালে সজোরে একটা আঘাতের অনুভব করলেন। আঘাত পাওয়ার পরে ওনার আর কিছু মনে নেই, উনি সাথে সাথে ওখানে হয়তো ওই প্রাণীটা ওনাকে চড় মেরেছিল, ওই চড় খেয়ে উনি নৌকাতে পড়ে যান। এরপর উনি সেন্সলেস হয়ে যায়। আর উনি নৌকাতে পড়ার পরেই মূলত ওই নৌকাটি কেঁপে ওঠে আর ওই আওলাদ চাচার ঘুম ভেঙে যায়। তো ওনার ঘুম ভাঙার পর তো উনি এই দৃশ্য দেখলেন। চাচার দুলাভাইয়ের মুখে এই ঘটনা সবাই শুনে ওনার পরিবারের সবাই মারাত্মক চিন্তায় পড়ে যান। এরপরে কোনো ধরনের কোনো সমস্যা হয় কিনা এইভাবে তারা চিন্তিত হন। এরপর চাচার ওই দুলাভাই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়। উনি সুস্থ হয়ে যাওয়ার পরেও ওনার একটা চিহ্ন ওনার গালে থেকে যায়, সেটা হচ্ছে ওই প্রাণীটা যে ওনাকে গালে যে চড় মেরেছিল ওই চড়ের একটা দাগ ওনার গালে তখনও রয়ে যায়, কালো হয়ে রক্ত জমাট হয়ে আছে এমন অবস্থা। এরপর সবকিছু স্বাভাবিক। তো উনি প্রায় বেশ 1 মাস পর্যন্ত আর মাছ ধরতে যাননি, বাড়িতেই ছিলেন। তো 1 মাস পরে চাচা এবং ওনার দুলাভাই দুজনেই আবার আগের মতোই রাতের বেলা নদীতে মাছ ধরতে যেতে শুরু করলেন। মূলত তাদের পেশাই ছিল মাছ ধরার। তারা রাতের বেলায় নদীতে মাছ ধরতেন এবং সেই মাছ দিনের বেলায় হাটে বিক্রি করে টাকা উপার্জন করতেন, আর সেই উপার্জনের টাকা দিয়ে তাদের সংসার চলত। তো এভাবে ওনাদের কেটে যায় আরো 3 মাস। তো 3 মাস পরে এই আওলাদ চাচার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, ওনার শরীরে প্রচুর জ্বর চলে আসে। তো ওনার দুলাভাই চিন্তা করলেন যেহেতু ওনার শালক অসুস্থ, শরীরে জ্বর, তো ওকে তো আর নেওয়া যাবে না। তো উনি চিন্তা করলেন যে উনি একাই মাছ ধরতে যাবেন। তো ওনার এই ভাবনায় ওনাদের যে পরিবারের লোকজন ছিল তারা সকলে ওনাকে যেতে মানা করলো, কিন্তু এই চাচার দুলাভাই উনি কারো কথা কোনো পাত্তা না দিয়ে একাই বাড়ি থেকে রওনা দিয়ে দিল। তো উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। এরপরে
প্রায় সকাল 6টা বেজে যায়, কিন্তু এই চাচার দুলাভাই তখনও বাড়ি ফিরে আসেননি। মূলত তারা প্রতিদিন মাছ ধরে ভোরে চলে আসেন, আজানের পরপরই চলে আসেন, কিন্তু 6টা বেজে যাওয়ার পরে যখন ওনার দুলাভাই বাড়িতে ফিরলেন না, তখন পরিবারের সকলেই চিন্তায় পড়ে গেল এবং সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে গেলেন ওনাকে খুঁজতে। তো সাথে চাচাও বের হয়েছিলেন, ওনার শরীরে যদিও জ্বর ছিল, তারপরও উনি একটা ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে বের হয়ে যান। উনি তো এই চাচার দুলাভাইয়ের সাথে মাছ ধরতেন, তো উনি জানতেন কোথায় কোথায় যেতে পারেন। তো সেসব জায়গায় সবখানে খোঁজা শেষ, কিন্তু কোথাও এই চাচার দুলাভাইকে পাওয়া যায়নি। তো চাচা একটা সময় ভাবলেন ওই চিতাখোলা ওইখানে গিয়ে দেখবেন। তো এবং ওখানে চলে গেলেন উনি। সেখানে গিয়ে ওনারা সবাই একটা ভয়ানক একটা দৃশ্য দেখলেন যে ওনার দুলাভাইয়ের পা দুটো উপরে ঝুলে আছে, আর এবং মাথাটা নিচের দিকে প্রায় বুক পর্যন্ত মাটিতে গাড়া। এই দৃশ্য দেখে তো সবাই দৌড়ে যায় ওখানে গিয়ে চাচার ওই দুলাভাইকে মাটি থেকে বের করে উদ্ধার করে, এবং সকলেই ওনাকে ধরে বাড়িতে নিয়ে যান। পুরো বাড়িতে কান্নাকাটি পড়ে যায় এবং আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে তারা সকলে দুঃখ প্রকাশ করেন। তো এই চাচার দুলাভাইয়ের সাথে কি ঘটেছিল সেটা জানা যায়নি। যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো তার মুখে শোনা যেত। তো ওখানে উনি কেনই বা গিয়েছিলেন, উনি কি নিজের ইচ্ছা গিয়েছিলেন না কেউ ওনাকে নিয়ে গেছেন, সেটা জানা যায়নি। তো এরপরে ওই আওলাদ চাচা মাছ ধরতে আর কখনো ওই রাতের বেলায় যেতেন না। যদিও যেতেন সেটা দিনের বেলায় গিয়ে আবার সন্ধ্যার আগে চলে আসতেন বাড়িতে। আর এই চাচা এখনো মাছ ধরার পেশায় আছেন, এখনো উনি নদীতে মাছ ধরেন। এই বলে এই ঘটনাটি উনি শেষ করেন। আর প্রিয় লিসেনার, আমাদের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দ্য রিয়েল হরর স্টোরি ইউটিউব চ্যানেলের 3য় এপিসোডে আমি আহমেদ জাহিদ আপনাদের স্বাগত জানাই। প্রিয় লিসেনার,